আজকের গল্প মর্গের পাশের রাস্তাটা। ঘটনাটা পাঠিয়েছেন পাপন হালদার। ঘটনাস্থান পশ্চিম বর্ধমান। তিনি জানিয়েছেন এই ঘটনা তার নিজের সাথেই ঘটেছিল বেশ কয়েক বছর আগে। গল্পটা ভালো লাগার জন্য ঘটনাটিকে কিছুটা পরিবর্তন করে নেওয়া হয়েছে। আরে বাপন, এখনো গ্যারেজ বন্ধ করছো না? কি ব্যাপার? রাত 10:30 বেজে গেল যে। আজ একটু দেরি হবে কাকা। সন্ধেবেলা একজন কাস্টমার একটা গাড়ি দিয়ে গেল, বললো সকালের মধ্যে লাগবে। পুরনো কাস্টমার, না করতে পারলাম না। সে তো ঠিক আছে, কিন্তু রাত্রে এখানেই থেকে যাবে নাকি বাড়ি যাবে? না না, বাড়ি চলে যাব। আর ঘন্টা দেড়েক লাগবে, হয়ে গেলেই বাড়ি যাব। বেশি রাত হলে আর বাড়ি না যাওয়াই ভালো, বুঝলে? এখানেই না হয় থেকে যাও। তোমার তো বাড়ি যেতে হবে ওই মর্গের সামনে দিয়ে। আজকাল ওই রাস্তাটা লোকজন নানা রকম নানা কথা বলে। বেশি রাতে না যাওয়াই ভালো। আমি চলি গো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকা, আসুন আসুন, সাবধানে হাঁটবেন। রাস্তাঘাটে আমার গর্ত রয়েছে। বাপনদা ওখানকার একজন গ্যারেজ মিস্ত্রি। 4 চাকা গাড়ি মেরামত করে। ছোট্ট গ্যারেজ, ওটা সে নিজেই চালায়। একজন কর্মচারী নিয়ে সে কাজকর্ম করে। এমনিতে রাত 9টার মধ্যেই সে গ্যারেজ বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। এখান থেকে বাজার একটু দূরে। আশেপাশের দোকানপাট বলতে 2-1টা, খুব বেশি দেখা যায় না। এলাকাটা বেশি জমজমাট নয়, এই কারণে সব দোকানপাট রাত 8টার আগেই বন্ধ করে দেয়। এখন রাত 10:30 বাজে। আশেপাশে সব দোকান বন্ধ। রাস্তাটাও জনশূন্য হয়ে এসছে। জনবসতি এখানে আছে, তবে সেটা গ্যারেজের পিছন দিকটা। একটু আগে যে কাকা কথা বললেন, তার ওই গ্যারেজের পিছনেই বাড়ি। গ্যারেজ থেকে মাত্র 300 মিটার দূরে রয়েছে মর্গ। দিন রাত সেখানে লাশ নিয়ে আসছে, পোস্টমর্টম হচ্ছে, আবার নিয়ে যাচ্ছে। সবসময় জায়গাটা থমথমে। চিৎকার চেঁচামেচি কোলাহল এখানে খুব একটা শোনা যায় না। মর্গের সামনে কোনো নতুন লোক এলে দিনের বেলাতেও তার গা চমচম অবশ্যই করবে। এমন একটা এলাকায় বাপনদার গ্যারেজ খোলার কারণ হলো গাড়ি রাখার জন্য একটু বেশি জায়গা দরকার। বাজারে বা জমজমাট জায়গায় একটা গাড়ির গ্যারেজ করতে গেলে যতটুকু জায়গা দরকার অনেক টাকা লাগবে, কিন্তু এখানে সে অল্প টাকাতেই জায়গাটা পেয়ে গেছে। এখান থেকে কিছুটা এগোলেই হাই রোড। সেখানে তার গ্যারেজের বোর্ড লাগানো আছে, তাই কাস্টমার সেই বোর্ড দেখে তার কাছে চলে আসতে পারে। বাপন দেখো, 11টা তো বেজে গেলে গো, আমার কিন্তু ভয় করছে। ভয়? কিসের ভয়? ওই যে কাকা বলে গেল মর্গের সামনের রাস্তাটায় নাকি কি সব। আরে তুই এইসব কথায় কান দিস না তো। ধুর ধুর, মানুষের স্বভাব হচ্ছে তিলকে তাল করা, বুঝলি? এত বছর তুই গ্যারেজে কাজ করছিস, রাত 9টা 9:30 নাগাদ বাড়ি যাস। কই কোনোদিন কিছু দেখেছিস সেখানে, নাকি কোনোদিন ভয় পেয়েছিস? না, তা তো কিছু দেখিনি। তবে একজন বলল যে ওই রাস্তায় ভয় আছে, ব্যাস ভয় ধরে গেল মনে। তার মানে ভয়টা হচ্ছে মনে, বুঝলি? কেউ হয়তো ওই রাস্তায় যে ভয় পেয়েছিল, সে সবাইকে বলছে সেটা।
আর সবাই মুখে মুখে ছড়িয়ে দিয়েছে যে ওই রাস্তায় ভয় আছে। অত কিছু ভাবিস না তো, কাজ কর কাজ কর, আর একটু হলেই তো কাজটা শেষ হয়ে যাবে, তারপর আমরা দুজন মিলে বাড়ি যাব। চুপচাপ কাজ কর তো। রাত তখন 11:15 বাজে। ওরা গ্যারেজ বন্ধ করে বাড়ি যাবে। বাপনের মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছে, তাই সে আজকে তমলের সাইকেলে করেই বাড়ি যাবে। দুজনের একই এলাকায় বাড়ি। তারা দুজন রওনা দিল। মর্গের কিছুটা কাছে যেয়ে তারা দুজনেই দাঁড়িয়ে যায়। মর্গের গেটের সামনে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। অন্ধকারের মধ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ বা পাঁচিলের ওপর। এত রাত্রে অন্ধকারের মধ্যে এই মর্গের সামনে কোনো মানুষের থাকার কথা না। তাহলে কি কাকা যেটা বলল সেটাই সত্যি? তমাল তো সাইকেল থেকে নেমে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। ওরে বাবা, ও বাবা রে, এই তো ভূত। ওরে বাবা রে, বাপুনদা, ও বাপুনদা, এই যে ভূত গো। এই কাকা তো ঠিকই বলেছিল। ওরে বাবা রে। তমাল, তমাল, আরে এই তমাল, উফ, আরে দাঁড়া রে, দাঁড়া দাঁড়া, আরে শোন কথাটা শোন। ভূত, আমি চললাম, আমি গ্যারেজে চললাম, তুমি চলে এসো গো। আরে ধুর ধুর, কি ছেলে মাইরি। তমাল ভয়ে দৌড়ে চলে গেল। তমালের কাছে গ্যারেজের চাবিটা রয়েছে। সেখানে না হয় রাত্রে থেকে যাবে সে, কিন্তু রাত্রে খাবে কি? সঙ্গে তো কোনো খাবার নেই। বাপন এবার সামনের দিকে তাকিয়ে দেখে রাস্তা একেবারে ফাঁকা। এতক্ষণ যেখানে কয়েকজন বসেছিল সেখানে এখন কেউ নেই। তাহলে কোথায় গেল তারা? তমাল সঙ্গে থাকলে এখন তারা জোরে সাইকেল চালিয়ে চলে যেতে পারত। সে আবার চিৎকার করে ডাকে। যদি তমাল কাছাকাছি থাকে সে শুনতে পাবে। তমাল, আরে এই তমাল, তমাল। তমাল কাছাকাছি নেই, হয়তো সে গ্যারেজের মধ্যে চলে গেছে। তমালকে সে আবার নিয়ে আসবে, কিন্তু গ্যারেজে তমালকে আনতে গেলে তারা যদি আবার এখানে চলে আসে তাহলে তো তমাল আবার ভয় পাবে। আর তাছাড়া ওরা কারা? ওরা কি মানুষ নাকি অন্য কেউ? সেটা দেখাটাও জরুরি। সে একটু সাহস করে সামনের দিকে এগিয়ে যায়।
গেটের সামনে যেতেই তার সাইকেল আর এগোয় না। খুব জোরে সাইকেল চালাচ্ছে সে, কিন্তু সাইকেলটা একই জায়গায় দাঁড়িয়ে। পিছনের চাকা একটু উঁচু হয়ে রয়েছে, চাকা ঘুরেই যাচ্ছে। শরীর তার ভারী হয়ে আসছে, গায়ে জোর নেই, হাঁপাচ্ছে সে। এগোবে না, এগোবে না, এই সাইকেল আর এগোবে না। এইবার সে বুঝতে পারল কাকা ঠিকই বলেছিল, ওই রাস্তায় ভূতের উপদ্রব। এই কথা সে আগে জানতো না, কারণ এত রাত্রে সে আগে কখনো এই রাস্তায় আসেনি। এগোবে না, এগোবে না। কে কথা বললো? আমার সাইকেলকে ধরে আছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য কি আর ধরেছি নাকি? হ্যাঁ, আজকে আর এখান থেকে বাড়ি যেতে পারবি না। হ্যাঁ, এইখানেই থাকবি। দেখা যায় তার সাইকেল ধরে আছে একটা ভূত, নিচু হয়ে বসে আছে। পাঁচিলের উপরেও দুজন বসে আছে, বসে পা দোলাচ্ছে। সবাই আবছা আবছা দেখা যাচ্ছে, কেউ স্পষ্ট না। সে এতটাই ভয় পেয়ে গেছে, ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এক লাফে সে সাইকেল থেকে নেমে যায় আর প্রাণপণে দৌড়তে থাকে গ্যারেজের দিকে। তমাল, 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 তমাল। দৌড়ে সে গ্যারেজের ভিতর ঢুকে যায়। তমাল গ্যারেজের শাটার খুলেই রেখেছিল, যে সে হাঁপাতে থাকে। সেই রাতে তারা ওই গ্যারেজেই ছিল, বাড়ি ফিরতে পারেনি। গ্যারেজেই তারা ঘুমিয়েছিল। সাইকেলটা সেই মর্গের সামনেই পড়েছিল, আনতে পারেনি ভয়ে। ভোরবেলা বাবনের ঘুম ভেঙে যায়। এরপর তারা দুজনেই ছুটে যায় সেখানে, সাইকেলটা আছে কিনা সেটা দেখার জন্য। যে দেখে সাইকেল সেখানেই পড়ে রয়েছে। সাইকেলটা পেয়ে তারা খুব খুশি হয়। তবে রাতের ঘটনা তাদের মনে আতঙ্কের ছাপ ফেলে দেয়। তারা সাইকেল নিয়ে বাড়ি চলে যায়। এরপর আর কোনোদিনও তারা বেশি রাত্রে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেনি। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।